এখন যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব এটি 15তম বিসিএস এবং বিআরডিবি 2014 এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। এ ধরনের গাণিতিক সমস্যা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা যায়। তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। কি বলেছে গাণিতিক সমস্যাটিতে? একটি 50 মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। এ ধরনের গাণিতিক সমস্যা আমরা পড়ব আর চিত্র আঁকা শুরু করব। ঠিক আছে? এই কথার সাথে সাথে যদি আমরা চিত্রটা আঁকি তাহলে এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান আমরা সহজেই করতে পারবো। কি বলছে? 50 মিটার একটা লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া রয়েছে, অর্থাৎ ধরে নেই মইটা এরকম। ঠিক আছে? এটা কি হেলান দেওয়া রয়েছে, আর এর দৈর্ঘ্য হচ্ছে কত? 50 মিটার। কার সাথে? একটি খাড়া দেয়ালের সাথে। ঠিক আছে? খাড়া দেয়ালের সাথে। বলছে কি, মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উঁচুতে দেয়ালকে স্পর্শ করে, অর্থাৎ এই যে এটা মই। ঠিক আছে? মইয়ের এক প্রান্ত বলতে এই যে এই প্রান্তটা এই যে দেয়ালের সাথে কি বলছে, এই মাটি হতে, হ্যাঁ মাটি হতে বলতে এই ভূমির সাথে যে ওয়ালটা খারাপভাবে আছে এই ভূমি হতে কত মিটার? 40 মিটার। 40 মিটার উঁচুতে দেয়ালকে স্পর্শ করেছে এই যে মইটা। হ্যাঁ, এটা হচ্ছে কি দেয়াল, তাই না? এটা হচ্ছে দেয়াল আর এটা হচ্ছে কি মই। এখন বলছে কি, মইয়ের অপর প্রান্ত, অর্থাৎ এই যে মইয়ের যে আরেকটা প্রান্ত, এটা এই যে মইয়ের অপর প্রান্ত হতে এই যে দেয়ালের যে দূরত্ব, হ্যাঁ এই যে দূরত্বটা, এই দূরত্বটা কত এটাই কি করতে হবে? নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা কথার সাথে সাথে মই আঁকলাম, দেয়াল আঁকলাম, এটা কি মোটামুটিভাবে একটা ত্রিভুজ পেয়ে গেছি, তাই না? আর এই যে এখানে কোণটা, এটা এই কোণটা হবে কি 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি হবে? কেননা এই যে ওয়ালটা, এই ওয়ালটা কি খাড়া, এই ওয়ালটা একটি কি খাড়া দেয়াল। ঠিক আছে? এই দেয়ালটা হচ্ছে একটি কি খাড়া, অর্থাৎ এই যে আনুভূমিক রেখার সাথে এটি কি 90 ডিগ্রি কোণে খাড়াভাবে আছে। ঠিক আছে? আর এই খাড়া ওয়ালটার সাথে মইটা মাটি হতে 40 মিটার উঁচুতে একটা প্রান্ত স্পর্শ করেছে। এখন বলেছে যে এই যে মইয়ের অপর প্রান্তটি এই ওয়াল হতে কত, এই দুইটার মধ্যে, অর্থাৎ কি মইয়ের অপর প্রান্তটি অপর প্রান্ত হতে এই যে দেওয়ালের যে দূরত্ব এটা কত, এটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা কথার সাথে সাথে চিত্রটা আঁকলাম, মোটামুটিভাবে কি একটি সমকোণী ত্রিভুজ পেয়ে গেছে। তাহলে আমরা কি এখন সহজেই এই যে দূরত্বটা নির্ণয় করতে পারবো? অবশ্যই নির্ণয় করতে পারবো। ধরে নিলাম এটা হচ্ছে কি একটি এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজের বি কোণ হচ্ছে কি একটি সমকোণ। তাহলে এর বিপরীত বাহুটি কি হবে? এটা হবে অতিভুজ, অর্থাৎ এই অতিভুজের দৈর্ঘ্য হবে কি মইয়ের দৈর্ঘ্যটা, তাই না? আর এখানে ওয়ালের দৈর্ঘ্যটা ধরে নিই আমরা এটা লম্ব। তাহলে এখানে এই যে ওয়াল হতে মইয়ের অপর প্রান্তের যে দূরত্ব এটা কি আমরা ধরে নিলাম ভূমি। তাহলে এখানে কি আমরা জানি কি একটি সমকোণী ত্রিভুজের যদি বাহুর মান দেওয়া থাকে তাহলে সেখানে আমরা পিথাগোরাসের উপপাদ্যটি ব্যবহার করতে পারি। তো পিথাগোরাসের উপপাদ্যটি যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে আমরা কি পাই? আমরা কি জানি? পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা জানি, তাই না? এখানে অতিভুজ স্কয়ার বলতে কি 50 স্কয়ার, আর লম্ব বলতে হচ্ছে কি এখানে 40 স্কয়ার প্লাস 20 স্কয়ার। এখন কাজ করি, এই যে 40 রয়েছে, 40কে ডান থেকে বামে নিয়ে আসি, তাহলে এখানে পাই কি 50 স্কয়ার মাইনাস 40 স্কয়ার ইকুয়াল টু কি 20 স্কয়ার। এখন এটা কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ছে, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এই সূত্রটা বসাতে পারি। এ প্লাস বি বলতে এখানে কি 50 প্লাস 40 মানে কি 90
ইন্টু 50 থেকে 40 বিয়োগ করলে কত 10 হয় বিসি স্কোয়ার হয়, তাই না? তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি। এখানে 90 আর 10 গুণ করলে কত হয় 900 বিসি স্কোয়ার। উভয় দিকে বর্গমূল নেই, স্কোয়ার রুট কেটে যায়। 900 এর বর্গমূল হলে আসে 30 বিসি। তার মানে কি বিসি ইকুয়াল টু 30 মিটার। অর্থাৎ এই যে ওয়ালের মইয়ের এক প্রান্ত হতে ওয়ালের দূরত্বটা কত পেলাম আমরা, বিসি সমান কত পেলাম 30 মিটার পেলাম। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত, খ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পেরে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে বিবি মেথ একাডেমি পেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে বিবি মেথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন। বিবি মেথ একাডেমির পাশে থাকবেন। বিবি মেথ একাডেমি আপনাদেরকে ভালো কিছু দিবে বলেই আশা করি। ধন্যবাদ সবাইকে।